আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা সরাসরি চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব যে কোনো একটি গুগল ক্রোমে। মনে রাখবেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাতে হলে আপনাকে প্রথমে একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ওই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফেসবুক অ্যাডস রান চালাতে হলে আপনাকে একটি ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দরকার। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো আমরা চলে আসলাম এই গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকেই লগ ইন করা আছে। এখন আমরা এই গুগল ক্রোমে এসে সার্চ করব ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা জাস্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এই অপশনের উপরে ক্লিক করবেন। মনে রাখবেন, এখানে গো টু অ্যাডস ম্যানেজার উপরে ক্লিক করার সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, বাকিরা ক্যামেরাতে নাই কেন? মাহবুব ভাই ক্যামেরাতে আসেন। তা আমি এখানে কোথায় চলে যাব? গো টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। গো টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমি সরাসরি চলে যাব, কারণ আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। কিন্তু আপনি যাবেন না। আপনার যদি আগে থেকে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, আপনি এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনাকে আপনার ফেসবুকের নামটা দেখাবে। আপনার ফেসবুকের নাম যদি হয় মাহবুব কাজী, তাহলে এই মাহবুব কাজী ফেসবুকটা দেখাবে। আর যদি ফেসবুকের নাম হয় অন্য কিছু, মানে আপনি যেই গুগল ক্রোমে দিয়ে খুলবেন না কেন, সমস্যা নাই। এটা আপনি প্রতিটা গুগল ক্রোমই গুগল ক্রোমে আপনার এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে পারবেন ওই যে কোনো ফেসবুকের মাধ্যমে। মানে প্রতিটা গুগল ক্রোম ফোল্ডারে তো আপনার একটা করে ফেসবুক লগ ইন করা আছে। ওই ফেসবুকের নামটা দেখাবে। এখানে গো টু অ্যাডস ম্যানেজারে যদি আমরা ক্লিক করি, তাহলে ওই ফেসবুকের নামটা দেখাবে, পাশে লেখা থাকবে কন্টিনিউ। মানে ফেসবুক আমাকে বলতেছে যে আপনি কি এই ফেসবুকের মাধ্যমে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাহলে কন্টিনিউতে ক্লিক করেন। জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করলে, আমি এখন এখানে ক্লিক করলে যেখানে যাব আপনিও ঠিক সেখানে চলে যাবেন। বুঝতে পারছেন মাহবুব ভাই? আমার কথা বুঝতে পারেন নাই কেউ? কথা শোনা যাচ্ছে না। হ্যালো। জি, আমার কথা কি শোনা যাচ্ছে না? কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে তো। জি স্যার, শোনা যাচ্ছে তো কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলতেছি যে কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, আপনারা তো কোনো কথাই বলতেছেন না। স্যার, আমার এখানে আর কি বৃষ্টি বৃষ্টি পড়তেছে, তো এই জন্য আমার কি কথা হচ্ছে ক্লিয়ার বোঝা যায় না, সেজন্য মিউট করেছিল আমার। ওকে, তাহলে বুঝতে পারছেন যে আমরা এখানে কি করব। আমরা এখানে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। জাস্ট 1 মিনিটও লাগে না আমাদের একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে, 1 মিনিটও লাগে না। আমরা কি করলাম, আমরা চলে আসলাম যে কোনো একটা গুগল ক্রোমে। যে কোনো একটা গুগল ক্রোমে চলে আসলাম, যে গুগল ক্রোমের মাধ্যমে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। হুম, এখানে আমরা জাস্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে ঠিক আমাদের অ্যাকাউন্টে চলে যাব, যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে। আর আপনাকে দেখাবে আপনার ফেসবুকের নামটা, পাশে কন্টিনিউ। আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আমি এখন যেখানে চলে যাচ্ছি আপনিও ঠিক সেখানে চলে যাবেন। জাস্ট এটুকু ব্যবধান। যদি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট নতুন নাই তাহলে আমি সরাসরি দেখাইতাম। জাস্ট এটা দেখানোর কিছু নাই, মাত্র এক অল্প একটু সামান্য ব্যবধান, যেখানে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে এইভাবে চলে আসবেন। তো এখানে আমরা সরাসরি চলে আসছি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। ঠিক আছে। তো আমরা যদি মাউসটা আমাদের যে বাম পাশে, বাম পাশে অনেকগুলো অপশন আছে, এখানে যদি আমরা মাউসটা রাখি দেখবেন বাম পাশে এই যে সেটিং, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। এখানে যদি আমরা মাউসটা বাম পাশে রাখি, বাম পাশে, তাহলে আমাদের সবগুলো সেটিং ওপেন হয়ে যাচ্ছে। নোটিফিকেশন, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্টস, হ্যাঁ,
অ্যাডভার্টাইজিং সেটিং, ইভেন্টস ম্যানেজার। তো এখান থেকে আমাদের অনেকগুলো অপশন দরকার নাই। আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ, প্রথমে আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ কি মানে আপনি যেই অ্যাডস রানগুলো চালাচ্ছেন এই অ্যাডস রানগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। যেমন আমাদের এই যে ফেসবুক অ্যাডস রান চলতেছে, এটাতে আপনি কত ফলাফল পাচ্ছেন, আহ, কত, হ্যাঁ, কোন 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 আপনার গিগ, সরি, অ্যাডস অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাডস অ্যাক্টিভ আছে আর একটা অ্যাডস অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এই দুইটা অ্যাডস এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, আর এটা ড্রাফটস, মানে কি এটা ড্রাফটসে আছে, এটা অ্যাক্টিভ নাই। এভাবে আপনি এই রেজাল্টগুলো দেখতে পারেন যে আপনার কত ডলার কাটছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 0.07 সেন্ট, মাত্র 0.07 সেন্ট কাটছে মাত্র। এটা হলো আমাদের ওভারভিউ। তারপর হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি এখন ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। আমরা এখন এই যে ক্রিয়েট অপশনটা আছে না, ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা এখন ক্যাম্পেইন তৈরি করতে পারবো, ঠিক আছে। অ্যাওয়ারনেস এর মাধ্যমে, ট্রাফিকের মাধ্যমে, এঙ্গেজমেন্টের মাধ্যমে, লিডস এর মাধ্যমে, অ্যাপ ফরমেশনের মাধ্যমে, সেলস এর মাধ্যমে, ঠিক আছে। আমরা এটা কেটে দিচ্ছি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা কোথায় আসছি? ক্যাম্পেইনে। তো ক্যাম্পেইনে আছে কি কি? ওভারভিউ তো দেখলাম কি, ওভারভিউ তো দেখলাম যে একটা অ্যাডস রান চালাইলে আপনি কি কি ফলাফল পাচ্ছেন সেগুলো দেখবেন। আর ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাডস ইন ড্রাইভে আছে, একটা অ্যাডস অ্যাক্টিভে আছে, আর একটা অ্যাডস অ্যাডস অ্যাক্টিভে আছে, এবং একটা আছে অফ, একটা আছে কমপ্লিট, দুইটা কমপ্লিট আছে। এইগুলো কি আপনি দেখতে পাবেন না? আপনার এগুলো ফাঁকা থাকবে, আপনার এই ঘরটা কি থাকবে? ফাঁকা থাকবে। এগুলো কিছু থাকবে না, আপনার এই যে এই কয়টা কিছু থাকবে না, আপনার এখানে থাকবে সাদা। যেহেতু আপনি একটা অ্যাডসও ট্রাইও করেন নাই, কি করেন নাই, রানও করেন নাই, আপনার শুধু এইটা থাকবে, ক্রেডিট। এখানে এগুলো কিছু থাকবে না, এখানে শুধু ক্রেডিট থাকবে। ক্রেডিটে ক্লিক করে আমরা যে কোনো একটা অ্যাডসের উপরে কাজ করব। এটাই হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আপনাকে অ্যাডস রান করতে হলে ক্যাম্পেইনে আসতে হবে। অ্যাডস রিপোর্টিং, আপনি যদি অ্যাডসের যে অ্যাডস গুলো চালাইছেন এগুলো যদি রিপোর্ট নিতে চান তাহলে অ্যাডস রিপোর্টিং এর উপরে ক্লিক করবেন, যে আপনি কোন কোন অ্যাডস চালাইছেন, সেই অ্যাডস এর উপরে আপনি কি কি রিপোর্ট বায়ারকে জমা দেওয়ার জন্য, যে বায়ারের অ্যাডস গুলো যে আপনি চালাইছেন আপনি কি কি রেজাল্ট এখান থেকে পাইছেন, ঠিক আছে। এটার জন্য আপনি অ্যাডস রিপোর্টিং এ ক্লিক করবেন। এখান থেকে আপনি রিপোর্টগুলো খুব সহজে আপনি নিতে পারবেন, যে আমাদের একটা অ্যাডস অ্যাক্টিভ আছে, এটা কতটা রিচ হয়েছে, 328টা রিচ হয়েছে, 335টা ইমপ্রেশন হয়েছে, ঠিক আছে। এভাবে আপনি এখান থেকে রেজাল্টগুলো নিতে পারবেন। ওকে, তারপরে অডিয়েন্স, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্টস। আমাদের এখান থেকে আপাতত লাগবে শুধু ক্যাম্পেইন। ক্যাম্পেইনে গিয়ে আমরা অ্যাডস রান করব, আর বিলিং অ্যান্ড পেমেন্টস, এই দুইটা অপশন আমাদের লাগবে। একটা হলো আমরা ক্যাম্পেইন বল, আর বাকিগুলো লাগবে না, সেজন্য কি এখান থেকে চলে যাবে? না, এগুলো তো এখানে থাকবেই। আমরা জাস্ট আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি। হ্যাঁ, আমরা তো এখনো ফেসবুক অ্যাডস রান করি নাই, আমরা ফেসবুক অ্যাডস রানে এসে কোথায় কি আছে খুঁটিনাটি আমরা শিখতেছি। তো কাজ জানার আগে আমাদের কাজের প্রতি এক্সপার্ট থাকতে হবে, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এবং শিখতে পারবো। আমরা এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করব। বিলিং অ্যান্ড পেমেন্টস কি? বিলিং অ্যান্ড পেমেন্টস হলো আপনি যে অ্যাডস রানটা চালাবেন আপনার একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে। আপনি যে অ্যাডস রান চালাবেন আপনার একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে, না হয় আপনার একটা ভিসা কার্ড প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আপনি অ্যাডস রান চালাবেন। এখন বিলিং অ্যান্ড পেমেন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছ থেকে ফেসবুক 0.44 ডলার পাবে, মানে এই 44 সেন্ট পর্যন্ত এখন কি হয়েছে আমাদের অ্যাডস রান হয়েছে, এটা পাবে। তারপর এখান থেকে আপনি একটু নিচে যদি আসেন তাহলে দেখেন যে আমাদের দুইটা মাস্টার কার্ড অ্যাড করা আছে। দুইটা মাস্টার কার্ডে এখান থেকে আমাদের যেই গত 21 তারিখে $9 কেটে নিছে, গত 21 তারিখে $9 কেটে ফেল, হ্যাঁ এটা ফেল করছে, গত 21 তারিখে $9 কেটে নিচ্ছে, এখন আমাদের কাটে নাই। আচ্ছা, তো এখান থেকে এখন আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা যখন আপনার এই ডলারটা এখানে আস্তে আস্তে বাড়বে, যখন আপনার $4, $5, $7, $10, $15 চলে আসবে, তখন আপনি পে নাওতে ক্লিক করে পে করতে পারবেন। কিন্তু এটা পে করা লাগবে না, এটা ফেসবুক অটোমেটিক আপনার এই মাস্টার কার্ড থেকে কি করবে, এই মাস্টার কার্ড থেকে আপনার ভিসা কার্ড থেকে কেটে নিবে। এই যে আমাদের এখানে একটা ভিসা কার্ড অ্যাড করা আছে, একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, এখান থেকে কেটে নিবে। তো আমরা কোথায় আসলাম তাহলে? আমরা আসলাম বিলিং অ্যান্ড পেমেন্টস। বিলিং অ্যান্ড পেমেন্টসে আসার পরে পেমেন্ট সেটিং এ আছি আমরা, পেমেন্ট সেটিং।
এই পেমেন্ট সেটিং এ আমাদের কাজ কি? পেমেন্ট সেটিং এ আমাদের কাজ হলো আমরা এখান থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথডে আমরা কি করব? আমরা আমাদের মাস্টার কার্ডটা অ্যাড করব। কারণ আমাদের অ্যাডস রান চালাতে হলে আমাদেরকে একটা মাস্টার কার্ড বা কি লাগবে? ভিসা কার্ড লাগবে। তো মাস্টার কার্ড এবং ভিসা কার্ড অ্যাড করতে হলে প্রথম অপশন সিলেক্ট করতে হবে, বাকি দুইটা দরকার নাই। আমাদের ক্রেডিট কার্ডও দরকার নাই, পেপ্যালও দরকার নাই। আমাদের ডেবিট অ্যান্ড অর ক্রেডিট কার্ড। এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের আহ, আমাদের কি দেব? আমাদের কার্ড নাম্বারটা দিয়ে দিব। এখানে সরি, এখানে আমাদের কার্ডের উপর যে নামটা থাকবে এই নামটা দিয়ে দিব, এখানে আমাদের কার্ড নাম্বারটা দিয়ে দিব, আর এখানে আমাদের মেয়াদটা দিয়ে দিব, আর এখানে আমাদের সিবিবি কোডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করলেই আপনার কার্ডটা আমার মতো এভাবে সেভ হয়ে যাবে। এটা ভিসা কার্ডও সেভ করতে পারেন, মাস্টার কার্ডও সেভ করতে পারেন। এখন অনেকের ধারণা যে ভাই আমাদের কি মাস্টার কার্ড লাগবে? আপনাদের মাস্টার কার্ড লাগবে না। আমরা যে বায়ারের জন্য কাজ করব আমরা যে বায়ারের জন্য কাজ করব 99% বায়ারের মাস্টার কার্ড থাকবে, অথবা আমরা 100% দিয়ে দিলাম, কোনো বায়ারই আপনার মাস্টার কার্ড থেকে অ্যাডস রান চালাবে না। বায়ারের মাস্টার কার্ড থেকেই আপনি বায়ারের অ্যাডস রান চালাবেন। এগুলো আপনাকে জানতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমাদের জানতে হবে শুধু। এগুলো আমাদের শুধু জানতে হবে কেন? কারণ এগুলো আমাদের জানা প্রয়োজন এই কারণে যে আমরা যাতে অ্যাডস রানের উপরে এক্সপার্ট থাকি। আপনাকে মাস্টার কার্ড ছাড়াও আপনি সকল কাজ করতে পারবেন বায়ারের অ্যাকাউন্টে। বায়ারের কাজ করার জন্য বায়ারের কাছ থেকে আগে কি করতে হবে? আপনাকে অ্যাক্সেস নিতে হবে। বায়ারের কাজ করার জন্য আপনাকে আগে অ্যাক্সেস নিতে হবে। যেভাবে আমরা ইউটিউবে ম্যানেজার অ্যাক্সেস নিয়েছি, ফেসবুকে ম্যানেজার অ্যাক্সেস নিয়েছি, ঠিক এখানেও আমরা কি করব? অ্যাক্সেস নিব। অ্যাক্সেস নিয়ে আমরা বায়ারের কাজটা করব। আর অ্যাক্সেস নেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদের অ্যাডস রানটা শিখতে হবে। এখন এক্সট্রা অ্যাডস রান আমি পারি, আমার মাস্টার কার্ডের দরকার আছে? দরকার নাই। কারণ হলো বায়ারের মাস্টার কার্ড আছে, বায়ারের অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডস রান করবো। যখন আপনাকে ইউটিউবে যখন আপনাকে ইউটিউবে বায়ার কাজ দেবে, তখন আপনি আপনার অ্যাকাউন্টে কাজ করবেন নাকি বায়ারের ইউটিউবে কাজ করবেন? সবাই আনমিউটে কথা বলেন। স্যার বায়ারের। বায়ারের ইউটিউব চ্যানেল থেকে আপনি কাজ করবেন। তাহলে এই ফেসবুকেও আমরা, যেহেতু ইউটিউবে আমরা কি করছি, ইউটিউবে একটা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে পারি, ইউটিউব চ্যানেল এসইও করতে পারি, ইউটিউব চ্যানেল মার্কেটিং করতে পারি, মনিটাইজেশন করতে পারি, ভিডিওগুলো এসইও করতে পারি, সকল কাজ করতে পারি। ঠিক বায়ার আমাকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিলে বায়ারের অ্যাকাউন্টে আমরা ওই কাজগুলো করব। এখানেও আমরা ফেসবুক অ্যাডস এর উপরে এক্সপার্ট হয়ে যাব। হওয়ার পরে বায়ার আমাকে আবার ম্যানেজার হিসেবে অ্যাড করলে বায়ারের এখন আসি আমি কার? আমার অ্যাকাউন্টে। এটা কে? এটা আমি। এটা আমার আইডি। এখন বায়ার যখন অ্যাক্সেস দিবে তখন এখানে থাকবে বায়ারের ছবি। কাজ করব আমি। এখানে যেমন আমি আমার অ্যাডস রান অ্যাক্টিভ রাখছি, তখন এখানে থাকবে বায়ারের অ্যাকাউন্টটা। এখানেও আমি ঠিক সেই একই রকম কাজ করব, বায়ারের অ্যাকাউন্ট থেকে অ্যাডস রান করব। জাস্ট একই কথা, ফেসবুকে যেভাবে দেখিয়েছি, ইউটিউবে যেভাবে দেখিয়েছি, এবং ফেসবুক অ্যাডস রানও ঠিক সেভাবেই, একই রকম। ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে চলে যাব সেটিংয়ে। সেটিং, অ্যাড সেটিং। ওকে, সেটিংয়ে আসার পর আমরা সর্বশেষে চলে যাব। সর্বশেষে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট রুলস। অ্যাড অ্যাকাউন্ট রুলস আমার এখানে, এটা হলো সম্পূর্ণ আমার আইডি। এটা হলো আমার নিজের আইডি, ফ্রিল্যান্সার এমডি জহিরুল ইসলাম। আর এটা হলো নাজিয়া বেগম, উনি আমি কি আছি? আমি ওনার অ্যাডভার্টাইজার। ঠিক আছে? আমি ওনার ম্যানেজার। মানে কি, ওনার অ্যাকাউন্ট থেকেও আমি অ্যাডস রান করতে পারবো। এটা আপনি কিভাবে নেবেন? এখন এই অ্যাকাউন্টটা আপনার, বায়ার আপনাকে কাজ দিছে, এখন বায়ারের কাছ থেকে অ্যাক্সেসটা কিভাবে নেবেন বলেন? বায়ারের কাছ থেকে অ্যাক্সেসটা নেওয়ার আগে বায়ারকে বলতে হবে যে ডিয়ার স্যার, আপনি আমার সাথে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড হতে হবে। এই যে আপনার যে ফ্রিল্যান্সার এমডি জহিরুল ইসলাম, অথবা আপনার নাম মাহিব কাজী, আপনার নাম লিলি আক্তার, হ্যাঁ, আপনার ফেসবুকের সাথে বায়ারের ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকতে হবে। ফেজ না, ফেসবুক, ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, সরি, ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করবে। তারপর আপনি এই অ্যাড ফিফলে ক্লিক করবেন। অ্যাড ফিফলে ক্লিক করার পরে এখান থেকে শুধু বায়ারের নামটা লিখবেন। যেমন বায়ারের নাম MST, বায়ারের নাম এখান থেকে আমরা কি দিতে পারি? যেমন আমরা এখান থেকে দিতে পারি যার সাথে আপনার ফ্রেন্ড আছে। দেখেন এই যে আমার যে লেখার পরে অনেকগুলো নাম চলে আসছে। ঠিক আছে? এখন আমার যার যেটা যদি হয় জাহিদুল ইসলাম নয়ন, তাহলে আমি জাহিদুল ইসলাম নয়ন দিলাম।
জাহিদুল ইসলাম নয়ন দিয়ে আমি জাস্ট এখানে কি করব? আচ্ছা, আমার সাথে এখানে ফ্রিল্যান্সার জহির নামে কার সাথে ফ্রেন্ডশিপ আছে? আব্দুল্লাহ কাজী আছে। ওকে, মায়ের ভাইয়ের সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড আছে। মায়ের ভাই। না স্যার, পেজ ফলো দেওয়া আছে মনে হয়। কাজী আব্দুল্লাহ। আমি কাজী। চাইলে আপনাকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। আচ্ছা, ওনার কাজী আব্দুল্লাহর সাথে অ্যাড আছে মনে হয়, কাজী আব্দুল্লাহ। কই, নাই তো। কাজী আব্দুল্লাহ নাই। এক- ফ্রেন্ড রিকোয়েস্ট নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট হলে সরাসরি পাঠাইছেন আপনি? না, পাঠাই নাই। নাম কি যদি বলেন আমি এখনই পাঠাইতেছি। ফ্রিল্যান্সার এমডি জহিরুল ইসলাম। পাঠান, সরাসরি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি জি। এই যেটা, ফ্রিল্যান্সার এমডি জহিরুল ইসলাম। আমাদের একটা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা 1 মিনিটের কাজ। একটা গুগল ক্রোমে এসে সার্চ করব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পরে সরাসরি আমার অ্যাকাউন্টটা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমার নামটা দেখাবে, নামের পাশে কন্টিনিউতে ক্লিক করলেই আপনি অ্যাকাউন্ট খুলে যাবে। শেষ কাজ। তারপর হলে আমাদের এই খুঁটিনাটি জানতে হবে। জানার পরে আমাদের কিভাবে অ্যাডস রান করতে হয় সেটা শিখবো। যেমন ইউটিউবে আমরা কি করছি, প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করছি, তারপর সেট আপ করছি। ধরুন এটাও আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি, এখন সেট আপ করতেছি। তারপর আবার ইউটিউবে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস নেয় কিভাবে সেটা শিখছি। এখন আবার এখানে শিখতেছি ম্যানেজার হিসেবে কিভাবে অ্যাক্সেস নেবেন। শেখার পর আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কিভাবে এসইও করছি সেটা শিখছি। তো এগুলো শেখার পরে আমরা কি করব? আমরা কিভাবে ফেসবুক অ্যাডস রান করতে হয় সেটা শিখবো। শেষ। কাজ শেষ। একেবারে সহজ না? যদি আমরা বুঝি তাহলে অনেক সহজ, আর যদি না বুঝি তাহলে অনেক কঠিন। পাঠাইছেন? জি না স্যার, খুঁজতেছি। খোঁজা লাগবে কেন? ফ্রিল্যান্সার এমডি জহিরুল ইসলাম লিখলে সাথে সাথে চলে আসবে। জি, 1 মিনিট। ফ্রিল্যান্সার বানান ঠিক মতো লিখে এমডি জহিরুল ইসলাম, ZAHIRUL। স্যার আপনার সাথে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আছে, দেখেন আপনি। ফলোইং করা আছে তো আপনাকে। পাঠানো আছে। দেখলাম তো। স্যার আপনার অন্য একটা প্রোফাইল পিকচার অ্যাড করা, সেইটার সাথে হচ্ছে অ্যাড আছে। স্যার, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। পাঠাইছেন? কি নাম আপনার? জি, কে এম মাহেব কাজী। কে এম মাহেব কাজী। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লিখবো কে এম মাহেব কাজী। কে এম মাহেব। আসলো না তো এখনো। কে এ কে এম কি একসাথে না? না, দুইটা বড় হাতের কিন্তু ফাঁকা রাখা। ওকে, আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, ঠিক আছে। নাহলে ওইটা কপি করেন, আমার ওই যে নামটা কপি করে এনে এখানে পেস্ট করেন, তাহলে তো হয়। ওকে, আমরা এখন অ্যাড পিপলে ক্লিক করব। অ্যাড পিপলে ক্লিক করার পরে এখান থেকে আমরা কে এম মাহেব, হ্যাঁ চলে আসছে। যে কে এম মা লেখার পরেই মাহেব কাজী চলে আসছে। আমরা এখানে বায়ারের নামটা দিয়ে দিব। বায়ারের নামটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে ডান পাশে, সরি, এখানে আমরা বায়ারের নামটা দিয়ে দিব না, বায়ার আমার নামটা দিয়ে দিবে। বায়ার যদি না পারে, আপনি প্রথমে বায়ারের সাথে কি হবেন? ফ্রেন্ড। ফ্রেন্ড হবেন, ফ্রেন্ড। তখন বায়ার আপনাকে অ্যাক্সেস দিবে। যদি বায়ার না পারে তাহলে এটা আমরা শিখিয়ে দিব। ইউটিউবে যেমন আমরা ম্যানেজার হিসেবে কিভাবে অ্যাক্সেস নিতে হয় এটা শিখছি, নিজেরটা নিজে করে, তাই না? কেন শিখছি? কারণ ইউটিউবের বায়ার যদি
সে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে না পারে, তখন আমরা বলে দিব তাকে যে এইভাবে অ্যাক্সেস দেন। এখন এটাও আমাদের সেজন্য এইভাবেই শিখতে হবে। ডান পাশে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার। এখন এখানে আর কি আপনাকে অ্যাডমিন হিসেবে দেবে, না অ্যাডভার্টাইজার হিসেবে দিবে, নাকি অ্যানালাইজ হিসেবে দিবে? আপনাকে অ্যানালাইজ হিসেবে দেওয়া যাবে না, কারণ তাহলে তো আপনি অ্যানালাইজ করতে পারবেন, কাজ করতে পারবেন না। আপনাকে দিতে হবে অ্যাডভার্টাইজার, অ্যাডমিন না। ঠিক আছে, যা আছে তা। এখানে কনফার্মে ক্লিক করবেন। এখানে কনফার্মে ক্লিক করবে কে? বায়ার। ক্লোজ। শেষ। এখন দেখেন মায়েব কাজী ভাই আপনার ওখানে একটা আহ, ইয়ে গেছে দেখেন। ও সরি, মায়েব ভাই পাবে তখনই, মায়েব ভাই তো এখনো কি করে নাই, মায়েব ভাই এখনো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে নাই। যখন তৈরি করবে তখন সেটা কোথায় পাবে জানেন? এখন আমি দেখাচ্ছি। এখন আমি মায়েব ভাইকে এখান থেকে রিমুভ করেই দেখাচ্ছি। এখন আমি মায়েব ভাইকে এখান থেকে রিমুভ করে দিলাম। আবার আমি অ্যাডও করলাম, আবার রিমুভও করে দিলাম, কারণ আমি নাজিয়া বেগম দিয়ে আপনাদেরকে দেখাবো। ধরে নিলাম উনি ওনাকে এইমাত্র অ্যাড করেছে ওনাকে। ঠিক আছে, মায়েব ভাইয়ের মতোই তো সেম সেম কোয়ালিটি, তাই না? এখন আমরা চলে যাব আমাদের ক্যাম্পেইনে, কারণ অ্যাডস রান করতে হলে কোথায় যেতে হবে? ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইনে আসার পরে এই যে এখান থেকে এখানে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করাবেন। ক্লিক করে আপনার এখান থেকে যেই অ্যাকাউন্টটা আপনার বায়ারের, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। যে অ্যাকাউন্টটা বায়ারের সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। নাম তো শো করতেছে না, ওকে আমরা অ্যাড করলাম। আচ্ছা, হয় নাই আমাদের, দেখি দ্বিতীয়টা মনে হয়। আচ্ছা, তারপরে হয় নাই, আমরা সরাসরি আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবারও সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন। ও হ্যাঁ, হয়ে গেছে। এখন উনি আমাকে অ্যাডমিন হিসেবে দিয়েছে। এটা আমরা কি করছি, আগে থেকে অ্যাডমিন হিসেবে একজনের একজনে নিয়েছি। সেই কারণে এখন ওনাকে ডাইরেক্ট অ্যাডমিনই দেখাচ্ছে, কিন্তু এখান থেকে নাম তো শো করবে। ওকে, থ্রি অ্যাড অ্যাকাউন্টস। ওকে, যাই হোক, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা আরেকটা অপশন ব্যবহার করতেছি। আমরা আমাদের আইডিতে চলে যাচ্ছি, যেটা হলো 41, সেটা হলো আমার আইডি। ঠিক আছে, আপনাদেরকে আইডি নাম্বারও চিনে রাখতে হবে। আইডি নাম্বারও চিনে রাখতে হবে যে আমার আইডি নাম্বার কত। এখন আমরা আবারও সেটিংয়ে যাব। আবারও সেটিংয়ে যাব। ঠিক আছে, এই যেখানে দেখা যাচ্ছে আমার কি আইডি নাম্বার 241। এখন এখানে আমরা এটাকে রিমুভ করে দিব। আবার এটাকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলাম। এখন আমরা অ্যাড পিপল, সরাসরি আমার একটা অ্যাকাউন্ট থেকে এখান থেকে আপনাদেরকে দেখাবো। ফ্রিল্যান্সার নুপুর। আমরা ফ্রিল্যান্সার নুপুরে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস পাঠাইলাম। ক্লোজ। ঠিক আছে, এখন আমরা চলে যাব ফ্রিল্যান্সার নুপুরের কাছে। এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফেসবুকে। ও সরি, আমরা ফেসবুকে কেন যাব? এখান থেকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব। ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। ওকে, গো টু অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এখন এখন আসি আমরা ফ্রিল্যান্সার নুপুরের আইডিতে। ঠিক আছে, এখন আমি আমার আইডিতে, যে আইডি থেকে ওনাকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিয়েছি, এখন এখান থেকে আমি সেই আইডিতে চলে যাব। ওকে, এই যে দেখেন। ঠিক আছে, এগুলো আমাদের দরকার নাই।
কিন্তু ডান পাশে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। কয়টা অ্যাকাউন্ট? দুইটা। আমার অ্যাকাউন্টের নাম্বার কত? 41। আমার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার কত? 41। এই যে 41 যদি এখন ওপেন করি, তাহলে এখানে আমার অ্যাকাউন্ট চলে আসবে। এখন যদি এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডস রান করি, তাহলে টাকা কাটবে কোন অ্যাকাউন্ট থেকে? আমার অ্যাকাউন্ট থেকে, আমার মাস্টার কার্ড থেকে। ওনার মাস্টার কার্ড থেকে আর টাকা কাটবে না। দেখেন এখন আমার সবকিছু ওনার এখানে চলে আসছে। এখন সবকিছু ওনার এখানে চলে আসছে। এই যে আমার দুইটা অ্যাডস অ্যাক্টিভ আছে, একটা অফ আছে, দুইটা কমপ্লিট আছে, এখন ওনার কাছে সব চলে আসছে। জাস্ট এটুকুই, একেবারে সহজ। বুঝতে পারছেন সবাই? আমরা কি করলাম? আমরা আমাদের এই ফেসবুকে আসিলাম, আমাদের এই ফেসবুকে। এখান থেকে আমরা অ্যাড ফিফলে ওনার নামটা লিখে শুধু জাস্ট সেন্ড করে দিলাম। আর কোনো কাজ নেই। ওনার তখন বায়ার আপনাকে এভাবে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন। ধরেন এটা আপনার অ্যাকাউন্ট। তখন আপনি এখানে ক্লিক করার পরে বায়ারের আইডিতে চলে যাবেন। আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট হলো কত? 5284। আর বায়ারটা হলো 1241। তখন 1241 চলে যাবেন। এখন যদি আপনি অ্যাডসরান চালান, এখন যদি আমি অ্যাডসরান চালাই, তাহলে সব বায়ারের অ্যাকাউন্ট থেকে যাবে, বায়ারের মাস্টার কার্ড থেকে যাবে। বুঝতে পারছেন সবাই? বুঝেন নাই কি? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার বুঝছেন? জি। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা চলে গেলাম যে কোনো একটি ফেসবুক গুগল ক্রোমে। যে গুগল ক্রোমে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এখান থেকে আমরা সার্চ করলাম ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পরে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে জাস্ট ক্লিক করব। এখানে জাস্ট ক্লিক করার পর আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনার ফেসবুকের নামটা দেখাবে, পাশে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমি ঠিক সেখানে যেখানে চলে যাব, আপনিও ঠিক সেখানেই চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার মাউসটা এইভাবে বাম পাশে রাখবেন। রাখার পরে দেখবেন অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন। অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আপনি খুঁটিনাটি তথ্য জানতে পারবেন। ঠিক আছে? আপনার কি কি রেজাল্ট আসছে, কত ইমপ্রেশন হয়েছে। বিলিং পেমেন্টস থেকে আমরা কি করলাম? আমরা মাস্টার কার্ড এড করলাম। এবং সেটিং থেকে আমরা কি করতে পারি? ম্যানেজার হিসেবে অ্যাক্সেস করতে নিতে পারি, দিতে পারি, অ্যাডমিন হিসেবে দিতে পারি। আর সরাসরি ক্যাম্পেইন, ক্যাম্পেইনে যদি আমরা চলে যাই, তাহলে আমরা কি করতে পারবো? আমরা সরাসরি অ্যাডস রান করতে পারবো ক্রিয়েট অপশনে ক্লিক করে। এই পর্যন্ত আমরা অফ থাকবে। তারপর আগামী ক্লাসে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে যে কোনো একটার উপরে অ্যাডস রান করবো। আমরা অ্যাওয়ারনেসের উপর অ্যাডস রান করতে পারি, আমরা ট্রাফিকের উপর অ্যাডস রান করতে পারি, আমরা এঙ্গেজমেন্টের উপর অ্যাডস রান করতে পারি, আমরা লিডসের উপর অ্যাডস রান করতে পারি, আমরা অ্যাপ ফরমেশনের উপর অ্যাডস রান করতে পারি, আমরা সেলসের উপর অ্যাডস রান করতে পারি। কোনটার কি কাজ, কোন অ্যাডস রান, কোনটার উপরে অ্যাডস রান চালালে ভালো ফলাফল আসবে। আমাদের যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে কোন অ্যাডস রান চালাতে হবে। আমাদের যদি ফেসবুক পেজে ফলোয়ার বৃদ্ধি করাতে হয় তাহলে কোন অ্যাডস রান চালাতে হবে। আমাদের সেল বাড়াতে হলে কোন অ্যাডস রান চালাতে হবে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে এই ছিল আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। আমি মনে করি ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাডস এর আমাদের 80% কাজ শেষ। এখন শুধু আমরা একটা অ্যাডস রান চালাবো। অ্যাডস রান চালাবো কিভাবে চালাবো? আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেভাবেই চালাবো। তাহলে সিম্পল, একেবারে সহজ। খুঁটিনাটি কাজগুলো শিখলে একেবারে সহজ। এখন শুধু একটা অ্যাডস রান চালালেই এভাবে একটা অ্যাডস রান চলে যাবে। এই যে আমার যেগুলো অ্যাক্টিভ আছে এভাবে আপনার অ্যাক্টিভ থাকবে। আপনি যদি অ্যাক্টিভে লাস্টে পাবলিশে ক্লিক না করেন তাহলে এটা ড্রাফটসে পড়ে থাকবে। ঠিক আছে? আমার এটা অ্যাক্টিভে আছে। এখন আমি এটা চাইলে অফ করে দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এইভাবে অফ হয়ে থাকবে। তখন আর কি করবে না, আমার ডলার কাটবে না। ঠিক আছে? আর যদি আপনি যেই টাইমটা দিবেন এই টাইমটা পর্যন্ত অ্যাডস রান চলে তাহলে কমপ্লিট হয়ে যাবে। মানে কি, আপনার টাইম কমপ্লিট। কমপ্লিটের আগেও আপনি ইচ্ছা করলে এগুলো কেটে দিতে পারেন। যেমন আপনি এই কাজটা করছেন, এই কাজটা আপনার এটা লাগবে না, এটা আপনি ইন ড্রাইভে আছে, মানে কি আপনি এটা পাবলিশ করেন নাই। আপনি চাইলে এটা এখান থেকে কেটে দিবেন, কেটে দিবেন, শেষ। পাবলিশ না করলে অ্যাক্টিভ থাকবে না। পাবলিশ না করলে সেটা কি থাকবে? সেটা ইন ড্রাইভে চলে চলে যাবে। আবার অ্যাক্টিভ থাকার পরেও আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এইভাবে অফ হয়ে যাবে। এই যেটা ডেলিভারি অফ, অফ করা। ঠিক আছে? ওকে। তাহলে কারো কোনো সমস্যা নাই তো? বলেন, কার কি সমস্যা আছে এবার বলেন। জি না স্যার, আপাতত এই পর্যন্ত ক্লিয়ার।